তো হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত ওয়ান। তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে। তো আজকে নিউ ব্লগ বলতে আজকে অনেক কাজকর্ম আছে। তো এই ধানের আটিগুলো দেখছো এখানে, এগুলো কিন্তু ভুঁই বাড়ি থেকে নিয়ে এসেছি, জমি থেকে নিয়ে এসেছি মাথায় করে। নিয়ে আসার পর তারপর ধান হাত দিয়ে ডাঙাচ্ছিল, যেহেতু কিছুটা ছিল আর কিছুটা গাড়ি দিয়ে ডাঙাবো, তার জন্য বাড়ির পাশে যেগুলো ছিল ওগুলোই মাথায় করে উবিয়ে নিয়ে আসে বাড়িতে রেখে তারপর ধান ডাঙাচ্ছে তোমার দাদা ভাই। আর আমি এদিকে দেখো এই ধানের শীষ দিয়ে যে ধানের শীষগুলো কিছু কিছু থাকে, তো সেগুলোই আমি লাঠি নিয়ে শুধু ডাঙিয়ে ডাঙিয়ে আর কি ফেলছিলাম। তো গ্রামে যারা থাকো তারা জানোই কত কাজকর্ম থাকে বাড়িতে। তো এই সময়টা তো কাজে একদম দিশেই পাওয়া যায় না, কোন দিকে কি করব, কোনটা ছেড়ে কোনটা করব। এই দিনগুলো তো অনেক কাজের চাপ থাকে গ্রামের এদিকে, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের দাদাভাই এখানে ধান ডাঙাচ্ছে আর আমি এদিকে সবগুলো ধান এরকম করে ঝাড়ছি আর ভালো করে ঝেড়ে, যেগুলো ভালো ঠিক মতো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর যেগুলো নেই অল্প অল্প একটু আছে, তো ওগুলো নর্মালি একটু ঝাড়ছি আর উপরে রেখে দিচ্ছি। পরে আবার এগুলো টানতে হবে, ঝাড়তে হবে, অনেক কাজ আছে গাইস। তারপর ভাবলাম যেহেতু একটুখানি করছি তো একটু ভিডিও করে নিই। এখানে কিন্তু তোমার দাভাই আছে, বুঝতেই পারছো। তো আমি কিন্তু মোবাইল লুকিয়ে রেখেছি ক্যামেরাটা। কেউ মানে তোমার দাভাই জানে না যে আমি মোবাইল এদিকে রেখেছি। তখন ও যদি একবারও জানে যে আমি মোবাইল এখানে রাখছি, তো বাবা আমাকে তো শেষ করে দেবে। তারপরে গাইস করতে করতে রাত হয়ে গেছে। রাতের বেলা গোসল করে খেয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপর রাতে রান্না করছিলাম। তারপর ভাবলাম যেহেতু একটা ভিডিও করতেইছি, তো আরও কিছু ভিডিও করে নেওয়া যাক। তো তো এটা ভিডিও রান্নাবাড়া করছিলাম, তাই সে একটুখানি দেখাচ্ছিলাম যে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখন রাত বাজে 8টা। তো ওখানে তখন আমি রান্না করতেছি, তারপর এদিকে আমি ধান দেখতে পাচ্ছ তো ধান সিদ্ধ করছি। বুঝতে পারছো গ্রামের এদিকে কিন্তু ধান সিদ্ধ করে। তো সকাল সকাল চা নাস্তা খেয়ে আমি বসে পড়েছি ধান সিদ্ধ করতে। তার কারণ বুঝতেই পারছো এগুলো না করলে তো আমাদের চলবেই না, করতেই হবে। তাই এগুলো করতেছিলাম। তো ভাবলাম যে একটুখানি এটাও ব্লগ করা যাক, একটু ভিডিও নেওয়া যাক, যেহেতু দিচ্ছি ভিডিও করছিলাম কাল থেকে। তো এটা কিন্তু 2 দিন পরের ভিডিও, মানে 2 দিন পর আমি ধান সিদ্ধ করছিলাম, তারপর ভিডিওটা করে নিয়েছি। আমার ছেলের দ্বারা একটুখানি বললাম যে ধরো বাবু একটু মানে করবো, তো অনেক ছোট, ও তো বোঝে না, কিছুই বোঝে না এসবের মধ্যে। তারপরও বললাম একটুখানি ধরো আমি আমাকে একটুখানি ভিডিও করে দাও, দেখবে আমাকে দেখা যাচ্ছে কি না। তাহলে ঠিক আছে ঠিক আছে আমি করে দেবো, ঠিক আছে আমি করে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।